এখন তো শীতের সময় ধনেপাতা খুব ভালো পাওয়া যায়। আমাদের দেখুন জমিতে ফ্রেশ হয়েছিল ধনেপাতা আমার ধনেপাতা, তোলা হয়ে ফ্রেশ গেছে কালকে ধনেপাতা দিয়ে রান্না বান্নার জন্য। আজ প্রথমে বানিয়েছিলাম কাটাকুটি ধনিয়া করি। কাতলা। কাতলা মাছটা আমি বাজার থেকেই কিনে এনেছিলাম। তো কাতলা মাছের এইরকম আমি 5টা পিস নিয়ে নিয়েছি। প্রথমেই ওই নুন হলুদ মাখিয়ে রেখে কাতলা মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আপনারা চাইলে এর থেকে কড়াও ভাজতে পারেন, আবার এর থেকে কমও ভাজতে পারেন। আর এইখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর ধনেপাতাটাও আলাদা করে আমি ভালো করে ধুয়ে বেটে নিলাম। আর সেই তেলেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম ধনেপাতা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর টক দই দিয়ে অল্প আঁচ কমিয়ে আমি ভালো করে এরকম করে মিশিয়ে নেব। যখন দেখবো যে তেল ছাড়তে শুরু করেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে শুরু করলেই ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমাদের ধনিয়া কাতলা। খেতে অসাধারণ লাগছিল। গরম ভাতে জাস্ট জমে যাবে এই শীতকালে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।